এটা তোমার নয়, তাহলে তোমার ড্রেসের মধ্যে কি উড়ে উড়ে চলে এলো? মা আমি সত্যি বলছি, আমি জানি না এটা কোথায় থেকে এলো। অনেক সহ্য করেছি আমি, আর সহ্য করব না। তুমি এই মুহূর্তে আমাদের বাড়ি থেকে বেরিয়ে যাও, বেরিয়ে যাও বলছি, বেরিয়ে যাও, বেরিয়ে যাও। মা, তুমি এটা কি করছো? দেখ তোর আদরবাবু কি করেছে, দেখ। মেয়ে হয়ে এইসব, ছি 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 ছি। পবিত্র তুমি জানো তো আমি স্মোকিং করি না। বিশ্বাস করো আমার জামাই ওটা কিভাবে আসলো আমি বুঝতেই পারছি না। আমি স্মোকিং করি না পবিত্র। আমি তোকে কতবার বলেছি লাভ ম্যারেজ করিস না, পরে পস্তাবি। মডার্ন মেয়ে বিয়ে করিস না, তা তো আমার কথা তো শুনলিই না। এবার বোঝো ঠেলা, বুঝতে পারলি তো ওর বাড়ির লোক ওকে কিরকম শিক্ষাটা দিয়েছে? মা, তুমি চুপ করো, এটা আমার সিগারেট। তুমি প্রত্যেক দিন যা শুরু করেছো তাতে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। আমি কাজে ফোকাস করতে পারছি না, সেই জন্য এই বাজে অভ্যাস আমি ধরে নিয়েছি। পায়েলও এই ব্যাপারটা জানে না, আর পায়েল যতই চেষ্টা করুক পায়েলের কাজ তোমার কখনো পছন্দ হবে না, কারণ তোমার চিন্তাধারাই অন্যরকম। মডার্ন বউ শর্ট ড্রেস পরে, বাড়ির কাজ কম করে। মা, মডার্ন হওয়াটা ভুল নয়, বেচারা ঘর অফিস একসাথে সামলাচ্ছে, তোমার কথা সহ্য করছে, প্রত্যেক দিন তোমার খোঁটা শুনেও তোমার মুখে মুখে তর্ক করেনি। এটাই ওর পরিবারের দেওয়া শিক্ষা। মা, তুমি যতক্ষণ ওকে অন্যের সাথে তুলনা করবে ততক্ষণ ওকে তোমার পছন্দ হবে না। আচ্ছা তুমি কি চাও বলো তো? আমি ওকে ছেড়ে দিই, ডিভোর্স দিয়ে দিই, তাই তো? তারপর তুমি তোমার পছন্দের মতো একটা মেয়ের সাথে আমাকে বিয়ে দেবে, তারপর তুমি খুশি থাকবে তো? সারাদিন আমি একটাই জিনিস ট্রাই করি, কিভাবে তোমাদেরকে আমি খুশি রাখবো। তুমি আমাকে বৌমা ভাবো, একবার মেয়ে ভেবে দেখো।